গতকাল কি বলেছিলাম আজকে আরো এক্সাইটিং জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি সেই মিউজিয়ামের বাকি অংশে, যেখানে শ্রেয়া সাবমেরিন চালিয়েছে। পেরিস্কোপ কি, সেটা কেমন করে চালাতে হয় সেটাও শিখেছে। আমেরিকার সর্বপ্রথম বহুতল অট্টালিকা কিন্তু শিকাগো শহরেই ছিল। যেহেতু শিকাগোতে প্রচন্ড বায়ু বয়, প্রচন্ড উইন্ডি এই শহরটা, যার কারণে এর নাম উইন্ডি সিটি। সেই কারণে এই বিল্ডিংটাকে এমনভাবে বানানো হয়েছিল, লোহার খাঁচা দিয়ে জুড়ে দেওয়া হয়েছিল যাতে করে আগামী 100-200 বছরে ওটা না পড়ে যায়। এখানকার বিল্ডিং গুলো ঠিক কিভাবে তৈরি সেটার একটা ঝলক এখানে দেওয়া আছে। আমার মেয়ে সোনাই এসব দেখতে ভীষণ ভালোবাসে। ও খুঁটে খুঁটে সমস্ত কিছু দেখছিল, শিখছিল, আর মাঝে মাঝে আমাকে এসে বলছিল, জানো তো মা, এটা এইভাবে করা হয়েছে, এর ভেতরে এইভাবে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আমি সত্যি বিস্ময় হয়ে দেখছিলাম। এই কারণেই তো আমি ওকে এখানে নিয়ে গিয়েছিলাম। তার কারণ ওর সারাটা ছোটবেলা প্রায় বন্দি কেটে গেছে। লকডাউনে ও একদম ঘরে গৃহবন্দী ছিল। এইসব জিনিস দেখা জানা ওর পক্ষে সম্ভব। দেখলে এখানে আমি অনেক কিছু ইন্টারেস্টিং দেখলাম, লাইক এই ট্রেন জিনিসটা। হ্যাঁ, এটা সায়েন্স মিউজিয়াম হলেও সায়েন্স কেমন করে দু চাকায় ভর করে আজকে ডিজেল বা পেট্রোল চালিত বা ইলেকট্রিক গাড়িতে এসে পৌঁছেছে, এআই প্রসেস হয়েছে, সমস্ত কিছু এক এক করে এখানে দেওয়া আছে। সভ্যতার অগ্রগতি, এবং তার সাথে আমরা অনেক কিছু পেয়েছি, যেমন হলিউড, এখানে আমরা বিনোদন মাধ্যম পেয়েছি, এবং কিভাবে তাড়াতাড়ি এই ডেয়ারি বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো গ্রো করেছে, যেমন তার মধ্যে আছে নাসা। সমস্ত কিছু সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে। কেমন করে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে সেটাও, আর তার সাথে আছে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ, সেই যে আমরা পড়েছিলাম রচনাটা, সেটারও একটা ঝলক। বিভিন্ন যুদ্ধ এবং সেই যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সায়েন্টিফিক জিনিস, সেই ওয়েপনগুলো, সেগুলোকে কিভাবে ডেভেলপ করা হয়েছে, সেগুলো সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া ছিল। এগুলো দেখে পড়ে সত্যি কথা বলতে শুধু বাচ্চারাই না, আমরাও অনেক কিছু জানতে পারছিলাম। যেমন জানতে পেরেছিলাম প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন কালে যে যুদ্ধগুলো হয়েছিল, তাতে করে যে সাবমেরিনের ব্যবহার হয়েছে সেটা কি, টর্পেডো কি। এবং যদিও শ্রিয়া বা আমি এর উপরে এর আগেও অনেকগুলো ডকুমেন্টারি বা বই পড়েছিলাম, ও স্কুল থেকেও এনেছিল, আমরা টিভিতেও ডিসকভারিতে দেখি, কিন্তু চোখের সামনে এইরকম ভাবে আস্ত একটা সাবমেরিন দেখতে পারবো সত্যি ভাবিনি। এখানে এসে সেদিন ভীষণ ভালো লাগছিল। একটা সাবমেরিনের উপরে আমরা ডকুমেন্টারিও দেখেছি, সেখানে সেই সাবমেরিনটা যুদ্ধ করতে গিয়ে নষ্ট হয়ে যায়, সেটাও সেখানে দেওয়া ছিল। সত্যি সেদিন মেয়ের আবদার রাখতে ভাগ্যিস বেরিয়েছিলাম, নাহলে এসব কিছুই দেখা হতো না। টর্পেডো, রিয়েল টর্পেডো। টর্পেডো এখানে আপনি আলাদা করে পে করে এই সাবমেরিনের ভেতরে যেতে পারেন। সাবমেরিনের বাইরেও সাবমেরিনের প্রত্যেকটা পার্ট, যেমন পেরিস্কোপ, সেটা কিভাবে ওয়ার্ক করে, কেমন করে টার্গেট লক করে পেরিস্কোপ দিয়ে দেখে যুদ্ধ বিমান বা অন্যান্য কিছুকে অ্যাটাক করা হয় শত্রুপক্ষের, সমস্ত কিছু এখানে বাইরেও ছিল। সিমুলেটর গুলোও ছিল, যেটাতে করে আপনি কেমন করে চালানো হয় সাবমেরিন সেটাও উপলব্ধি করতে পারবেন বা চালিয়ে দেখতে পারবেন। সোনাই এই প্রত্যেকটা জিনিসকে ভীষণ ভালোভাবে উপভোগ করছিল। যে কোনো কিছুকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করার মধ্যে যে আনন্দ, যে সজীবতা, সেটা ওর চোখে মুখে দেখতে পাচ্ছিলাম, আর এটাই আমার কাছে ছিল সব থেকে বড় পাওনা। আমি প্রিটেন্ড করবো আমি হচ্ছে ওই সি ক্যাপ্টেনটা রাইড করবো ওই সাবমেরিনটা, ওই তো সিমুলেটরটাতে বসবে। প্রথমবারে ও এটাকে খুব একটা ভালো করে চালাতে পারিনি, যেহেতু ওকে প্রি স্কুলে আমরা দিতে পারিনি। ও সম্পূর্ণভাবে বাড়িতে যতটুকু আমার ক্ষমতা তার মধ্যে থেকে শিখেছে, আর তার ফলে বিভিন্ন কারণেই হোক ওর শেখার মধ্যে যে গতিটা সেটা একটু মন্থর। কিন্তু দ্বিতীয়বারে ও খুব সুন্দর সাবমেরিনটাকে চালিয়েছে। আমরা যত দেখি, জানি, পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে যত অভিজ্ঞতা সঞ্চয় করি, ততই আমরা জীবনে সমৃদ্ধ হই আর জীবনে উন্নতির দিকে আগাই। এটাই আমার একমাত্র লক্ষ্য। তাই জন্য আমি মেয়েকে এখানে নিয়ে গেছি। আপনাদের আশীর্বাদ তাহলে আগামীতে এরকম অনেক জায়গায় আমি মেয়েকে নিয়ে যেতে পারবো। আমার পাশে থাকবেন এবং আমার সহযোগিতা করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আমি আগামীতে এরকম অনেক সুন্দর জায়গা ঘুরতে নিয়ে যাব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল এই সায়েন্স সিটির বাকি অংশটা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।